ইরানের সাহসিকতা, ইসলামী আত্মমর্যাদা ও প্রতিরোধের প্রতীক। যখন গোটা মুসলিম বিশ্ব ন্যায় ও সত্যের কথা বলতে ভয় পায়, তখন একটি জাতি ভয় না পেয়ে সত্যের পতাকা তুলে ধরে। তাদের নাম ইরান। ইরান এক সাহসী জাতির নাম, যারা কেবল ভূমির জন্য নয়, বরং আদর্শ, আকিদা ও আত্মমর্যাদার জন্য লড়াই করেছে। ১৯৭৯ সালে ইমাম খোমাইনির রাহেমহুল্লার নেতৃত্বে ইরানে ঘটে যায় এক ঐতিহাসিক ইসলামী বিপ্লব। এই বিপ্লব ছিল শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, এটি ছিল এক আত্মিক জাগরণ, যেখানে আল্লাহর আইনকে রাষ্ট্রের মূলনীতি করা হয়। যেখানে অনেক মুসলিম দেশ পরাশক্তির চাপের সামনে মাথা নত করেছে, সেখানে ইরান বলেছে, আমরা আল্লাহর ছাড়া কারো কাছে মাথা নত করি না। পশ্চিমা বিশ্ব যখন ফিলিস্তিনের উপর জুলুমে নীরব, ইরান তখন আল-কুদস দিবস ঘোষণা করে বিশ্বের মুসলমানদের জাগাতে থাকে। তারা শুধু কথায় নয়, কাজেও প্রমাণ করেছে। বিনা সাহায্যে তারা পরমাণু প্রযুক্তি, স্বাস্থ্য, প্রতিরক্ষা সবখানেই এগিয়েছে, কারণ তাদের আত্মবিশ্বাস একটাই, আল্লাহ আমাদের যথেষ্ট। আজ যখন মুসলিম উম্মাহ বিভক্ত, স্বার্থপর, নেতৃত্বহীন, তখন ইরান দেখাচ্ছে ঈমান ও আত্মমর্যাদা থাকলে জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো যায়। প্রিয় দর্শক, ইরানের এই সাহসিকতা আমাদের শেখায়, গোটা সত্যের জন্য ভয় না পেয়ে দাঁড়াতে হয়, অন্যায়কে সহ্য না করে প্রতিরোধ করতে হয়, এবং ঈমান থাকলে অল্পতে ভয় পেতে হয় না। আসুন, মানবতার পক্ষে দাঁড়াই, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হাজ্জের ৭৮ নং আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, যেমন সংগ্রামের হক আদায় করা উচিত। তিনি তোমাদের বেছে নিয়েছেন। সাবস্ক্রাইব করুন পয়েন্ট অফ ইনফরমেশন বিডি, যেখানে সত্য কথা ভয়হীন কণ্ঠে বলা হয়। এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাহসিকতা ও আত্মমর্যাদার বার্তা ছড়িয়ে দিন।